শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুশি খুশি আছো। তো আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে আমার শুভ ষষ্ঠীর ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, খুশি খুশি থাকো, পুজোটা খুব আনন্দ করে খুশি খুশি কাটাও। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো, সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। নতুন শাড়ি, চুড়ি, সাজুগুজু সব হয়ে গেছে। তবে সাজুগুজু করে বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে, বাইরে বেরিয়ে গরমে রোদের থেকে বাড়িতে থাকতেই আমি শান্তি পাই। তো যাই হোক, চলো, সব শুরু হয়ে গেছে। এদিকে আজকে তো আমি একটু ষষ্ঠীর পুজো করি, যাই হোক পুজো টুজো হয়ে গেছে। ওদিকে লক্ষ্মী একটু চাউমিন খাচ্ছে, একটু চাউমিন করেছিলাম, লক্ষ্মী বলেছিল আর কি, মানে সকালে আজকে টিফিন খাবে তাই বলেছিল। একটু চাউমিন করেছিলাম, ওর মানে লক্ষ্মী আর লক্ষ্মীর দাদা দুজনে খেলো চাউমিন। আমি তো একটু পুজো টুজো দিলাম, দিয়ে এখন একটু কফি খেলাম। আর এবারে শুরু হবে আমার রান্না। আজকে তো আমার নিরামিষ, তাই নিরামিষে হবে নারকেল দিয়ে মুগ ডাল, পোস্ত, পাঁপড় ভাজা, পটল ভাজা, এসব হবে। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব, আমার এখন পুজোর নারকেল নাড়ু তৈরি হবে। পুজোতে নারকেল নাড়ু হয় না, সেই নারকেল নাড়ু বানাবো। আমি দেখাচ্ছি তোমাদেরকে, আর একজন বসে নারকেল কুড়ছে, সেটা দেখাচ্ছি। আর চলো এবারে তোমাদেরকে আমি আমার রান্না করে নিয়ে যাই, নারকেল নাড়ু বানাবো, পুজোর নারকেল নাড়ু, পুজোর স্পেশাল নারকেল নাড়ু। চলো। আর এদিকে তো মাইকের ভালোই আওয়াজ হচ্ছে, তবে ঘরে আওয়াজ অনেক কম আসছে, মানে অনেক শান্তিতে আছে। এই যে তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি, আর এই সামনেটাই যদি হতো তোমাদের সঙ্গে আমি কথাও বলতে পারতাম না। ঠিক আছে, চলো রান্নাঘরে চলো, নারকেল নাড়ু। ও আগে আগে ওকে দেখাই, দেখো দেখো আমার পুজোতে নাড়ু হবে বলে নারকেল কুড়ে দিচ্ছে। এই নারকেলটাকে ফাটালো এক্ষুনি, আমি বললাম কিন্তু কুড়তে না করেছি। কি গো, আমি কুড়তে না করিনি তোমাকে? হ্যাঁ আমি কুড়তে না, হ্যাঁ আমি বলেছি তুমি শুধু, আমি বলেছি তুমি শুধু ফাটিয়ে দাও, আমি কুড়ে নেবো, তাই বলেছি। তো দাও, আমি বসেই আছি, কুড়েই দিই, করে নিয়ে কুড়তে লাগবে। হ্যাঁ, পুজোর সময় একটু নারকেল নাড়ু হবে না বলো? একটু নারকেল নাড়ু না হলে হয় পুজোর দিনে? তারপর আবার ছেলেটা আসছে বাইরে থেকে, সেই। আর আমার থেকে তো আরেকজন বেশি খুশি, ছেলে আসছে বলে। আমি যত না খুশি, তার থেকে তো বাবা বেশি খুশি। দেখো বন্ধুরা, আমি তো এসে গেলাম রান্নাঘরে। দেখো কড়াতে একটু ঘি দিয়েছি, ঘিটা না শেষ হয়ে এসছে। আর এটা একটু আলু পোস্ত বসিয়েছি, আমি দেখাচ্ছি পরে তোমাদেরকে। ঘিটা শেষ হয়ে এসছে বলে একটু কালো কালো হয়ে আছে। তো এই ঘিয়ের মধ্যে না দুটো ছোট এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম ঘিটার ওপরে, মানে নারকেল নাড়ুটা তো করব। তো এই এলাচটা যদি ঘিয়ের ওপরে একটু ভেজে নেওয়া হয়, নাড়ুটার একটা বেশ সুন্দর গন্ধ হয়, বুঝতে পেরেছো? তো এই ঘিটা দিয়ে এলাচটা ভেজে নিলাম। এবারে আমি পুরো নারকেলটা দিয়ে দিলাম শুধু কড়ার উপরে। এবারে কড়াটাকে না একটুখানি নাড়বো, মানে কড়াটার মধ্যে নারকেলটা দিয়ে একটুখানি ভালো করে নাড়বো। মানে একটু যদি নারকেলটা নেড়ে নেওয়া হয় তাহলে নাড়ুটা ভালো হয়। চলো তোমাকে লক্ষ্মীর হাতটা একবার দেখাই তোমাদেরকে। এই দেখো লক্ষ্মী রানীর হাতের চুড়ি, দেখো কি সুন্দর চুড়ি হয়েছে হাতের, একদম মাপে মাপ হয়েছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, জানো? দেবো ক্যামেরাটা ঘুরিয়ে? ঠিক আছে, বেশ। ও বেচারা খুব খুশি হয়েছে ওই চুড়িটা পেয়ে, জানো? সেদিন মেলাতে কিনলাম, পুজোর মেলাতে, তোমাদেরকে বলছিলাম না একটা চুড়ি কিনবো। তো চল তোমাদেরকে আমি ছেলের ঘরটা দেখাই। অনেকদিন পর ঘরটা একটু গোছগাছ করলাম, বুঝতে পেরেছ? আসবে তো অষ্টমীর সকালে। এই এদিক গোছাচ্ছে, এই যে ওর বার্থডেতে এই কাপটা একবার আমি ওকে দিয়েছিলাম, করিয়ে দিয়েছিলাম। এটাতে এখন পেন স্ট্যান্ড করে দিয়েছি। এই যে এই গাছটা তো ওর দিদি ওকে দিয়েছিল, একটু বড় টড়ো করে দিয়েছি। এখন এটাই গাছটা এখানটায় রাখলাম জানলার কাছে। আর ও তো গাছ টাছ ভালোই বাসে, ওদিকে মানি প্ল্যান্টটা দিয়েছি। আর এগুলো সব গোছগাছ করে দিয়েছি, যেগুলো উল্টোপাল্টা ছিল সেগুলো সব সরিয়ে।
পুরো এটা গোছগাছ করে দিয়েছি। কতদিন পর আসবে ছেলেটা বলো, কত ভালো লাগছে আমার। এই আর এখানে একটা নতুন পাপোশ পেতেছি, এই দেখো কিনলাম সেদিন যে পাপোশগুলো, তার মধ্যে এটা এখানে পেতেছি। এটা ছোটোবেলাকার বোর্ড, এটাতেও পড়াশোনা মানে এটার উপরে রেখে পড়তো, এখনও মাঝে মাঝে ইউজ করতো। তো ওই ভেতরে ভরা ছিল, বাইরে রাখলাম যদি লাগে কিছু করে। এই চলছে। চলো এবারে তো আরও অন্য অন্য কাজ আছে, এবার রান্নাঘরটায় যাই। চলো আবার নারকোলটার কি হচ্ছে দেখি গিয়ে, আবার একটু ক্ষীর দিতে হবে এবারে নারকোলটার মধ্যে। মানে দুধ ফুটিয়ে ঘন করে রাখা ছিল, ওই নারকোলটা একটুখানি নাড়লাম 5-7 মিনিট আর কি, নেড়ে নিলাম, নিয়ে দেখো একটু ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম। এটাতে কি হবে তোমার, মানে নারকোল নাড়ুটা একটু সন্দেশ টাইপের হয়ে যাবে আর কি, নারকোল সন্দেশ বলতে পারো, সন্দেশ হয়ে যাবে তোমার এটা একটুখানি। মানে ক্ষীর, আমার কাছে ক্ষীর ছিল, আমি ক্ষীর দিলাম। এমনি দুধ দিলেও হবে যদি প্যাকেট দুধ এর মধ্যে মানে তবে কাঁচা প্যাকেট দুধ দেবে না, ফোটানো দুধ দেবে। ফোটানো দুধ ঠান্ডা করে আর দেবে, দিয়ে তাহলে দেখবে নারকোল নাড়ুতে একটু দুধ দিলে না খেতে খুব সুন্দর হয়। মানে একটা বেশ মানে কি বলবো, মাখন মাখন ভাব থাকে। এমনিতেই শুধু নারকোল কুড়ে যদি চিনি দিয়ে করা হয় সেটা একদম খড়খড়ে হয়, খসখসে ব্যাপারটা থাকে সেটার মধ্যে, কিন্তু একটু দুধ দিয়ে করলে খুব সুন্দর হয় আর কি, একদম সেই কি বলবো মানে মিষ্টির মতন হয়, সন্দেশ তৈরি হয়ে যায়, এটা নারকোল সন্দেশ হবে। এবারে এখন আমি চিনি দিইনি, এ দেখো এবারে চিনি দেবো। আর চিনি এ দেখো ওই 3 ডাব্বা মতন চিনি দিলাম। চিনিও খুব বেশি দেবো না, মানে একদম সেই চিনি মিষ্টি মিষ্টি হবে সেটা দেবো না। তো যাই হোক, আমার তো আজকে সব ঘরদোর পরিষ্কার হয়েছে। চলো আমি এবারে আমাদের বেডরুমটা একবার নিয়ে যাই, ওটাতেও চাদর টাদর সব পেতেছি, দেখাই চলো। এটা এখন হবে খানিকক্ষণ ধরে। দেখো নতুন চাদর পারলাম, নতুন নয়, চাদরটা পয়লা বৈশাখের চাদর, এটা পয়লা বৈশাখে কিনেছিলাম, এটা পাতলাম। আর এই বালিশের কভারগুলো এটার সঙ্গে ম্যাচিং করে, এটা অবশ্য কালকেই কিনে নিয়ে এসেছি, বালিশের 5 বালিশের কভার। আর এখানে একটা নতুন পাপোশ দিয়েছি, আর এইটাও পাপোশটাও এই দেখো বাইরে এখানটাতেও দিয়েছি। আর এই দিকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, ফ্রিজের মাথার ওপরটা ভাল লাগছে বেশ। এই নাড়ু পাকালেই মানে নাড়ু হলেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে, মানে মনটা খারাপ হয়ে যায় ছোটোবেলার কথা ভাবলে। মানে তখন মনে হতো কতক্ষণে একটা নাড়ু খাবো, তাই মনে হতো। এবারে গ্যাসটা কিন্তু কমানো গেছে, আমার গ্যাস কিন্তু উস্কানো নেই, গ্যাস সমানেই সিমেতেই গ্যাস আছে। আর গ্যাস উস্কে দিলেই কী হবে, চট করে পুড়ে যাবে, কিন্তু মানে নারকোলটা মাখবে না। আর এদিকে তো আমার আলু পোস্ত হচ্ছে, আর আজকে আলু পোস্তটা একটু অন্যরকম করে করছি। দেখো জল দিইনি, জল ছাড়াই নুন দিয়ে ঢাকা দিয়ে করেছি, ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো, পোস্ত বাটলাম মানে মিক্সিতে পোস্ত পিসলাম, এবারে পোস্তটা দিয়ে দেবো। মানে এই জল ছাড়া এইভাবে পোস্ত করলেও না, মানে আলু পোস্ত করলেও সেটা একদমই অন্যরকম হয় খেতে, খুবই সুন্দর হয়। মানে গ্যাসটা একদম সিমে করে নুন দিয়ে যদি ভাজা হয় না, আলুটা ভাজাও হয়ে যায়, অথচ পোস্তটাও সুন্দর হয়। আর এদিকে দেখো মানে দুটো কড়াইয়ে দুরকম বসিয়ে একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি। এটা এখনও হয়নি, আরেকটু হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি নারকোল নাড়ু করতে গেলে কিভাবে মানে পাকটা কিভাবে করতে হয়, নারকোলটা বেশ গোল গোল পাক, বেশ এরকম সুন্দর পাক কী করে করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো দেখো হাতে করে তুলছি, মানে দেখছো কত হাতে লেগে যাচ্ছে, মানে নারকোল মানে চিনির রসটসগুলো এখন লেগে যাচ্ছে, ওই জন্যে তার মানে বোঝা গেল এটা এখনও হয়নি। মানে হাতে যখন নেবো কিন্তু শুকিয়ে যাবে পুরোটা, তখন জানবে ওটা হয়ে গেল। তো আরেকটু নাড়ছি, এখন গ্যাসটা কিন্তু কমানোই আছে। আর এই সময়টা কিন্তু একটু নাড়বে সমানে, না হলেই তলাটা লেগে যাবে। আর যখন হাতে করে দেখবে নারকোল হয়েছে কি না, তখন কিন্তু হাতটা ভিজে না থাকে, যেন শুকনো থাকে। দেখো এখনও হয়নি, মানে এখনও হাতে লেগে যাচ্ছে, এখনও হয়নি। এটা আরও একটু হবে, আর হয়তো মিনিট 5 হবে। আর ওই রকমই একবার নেড়ে আর নাড়া থামা, মানে এই বেশি এদিক ওদিক করবে না, কিন্তু বেশিক্ষণ না নাড়লেই তলাটা লেগে যাবে। এটা কিন্তু সব সময় খেয়াল রাখবে। সব কাজ আমরা করি ঠিকই রান্না করতে করতে, কিন্তু এই দেখো এবারে দেখো হাতে তুললাম, দেখো জিনিসটা গোল পাকিয়ে গেল, দেখছো? আর হাতে সে রসটাও আর হাতে লাগছে না, চিনির রসটাও হাতে লাগছে না। এবারে কিন্তু আমি গ্যাস অফ করে দেবো, গ্যাস অফ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে বানাবো। মানে হয়ে গেল, মানে জিনিসটা এবারে হয়ে গেল। আর এক্ষুনি তো পাকানো যাবে না, এত গরমটাতে তো পাকানো যাবে না। আর ঢাকা দিয়ে রাখলে ওপর মানে এটা একটু শুকোবে না, আর ঢাকা খুলে রাখলে জিনিসটা একটু শুকনো হয়ে যাবে। দেখো এদিকে আমার পোস্তটাও হয়ে গেল, এদিকে তেল ছড়িয়ে দিই, ডালটা তো হয়েছে, এই
পোস্ত বসানোর আগেই ডালটা করে নিয়েছি। মুগ ডাল হয়ে গেছে নারকেল দিয়ে, আর পোস্ত আর একটু পরে খাওয়ার আগেটাতে পটল ভাজবো আর পাঁপড় ভাজবো, এই দুটো ভাজা হবে। এবারে চলো, নারকেলটা হয়ে গেল খানিকক্ষণ, ওটাকে এবারে পোস্তটা ঢাকা দেওয়া থাক, এবারে নারকেলটাকে পাকিয়ে নেবো, মানে নাড়ু করে নেবো। চলো, এবার কড়াটা নিয়ে এসছি, একটু ঠান্ডাও হয়ে গেছে, আর সে গরমটা নেই যে পাকাতে পারবো না, সেরকম গরমটা নেই। দাঁড়াও, আমার কয়েকটা ছাঁচ আছে, সেই কটাকে নিয়ে আসি। মানে সেই নারকেল নাড়ু ছাঁচে ফেলে করা হয় না, ছাঁচগুলো কতদিনকার গো, একদম বিয়ের পরেই আমি কিনেছিলাম এখানের মেলা থেকে, সে দোলের মেলা হয়, মেলা থেকে কিনেছিলাম। আর ছাঁচগুলো দেখো ধুয়ে নিয়ে ভালো করে শুকনো করে নিয়ে একটু গাওয়া ঘি মাখালাম ছাঁচগুলোতে। মানে ঘি মাখালে, আর হাতেও গাওয়া ঘি একটু লাগিয়েছি, না হলে মানে ঘি মাখালে না মানে নারকেল নাড়ুটার গন্ধটা খুব সুন্দর হয়। আর ছাঁচে তো অবশ্যই ঘি মাখাতে হবে, না হলে তো মানে ছাঁচ থেকে বেরোতে চাইবে না। দেখো এক এক করে করছি, একটা গোল আর দুটো লম্বা লম্বা ছাঁচ, বোধহয় 4টেই কিনেছিলাম, একটা বোধহয় ভেঙে গেছে আমার মনে হচ্ছে। দুটো গোল আর দুটো লম্বা টাইপের কিনেছিলাম। মানে একটা দেখতে হচ্ছে শাঁখের মতন, এই দেখো এটা দেখতে শাঁখের মতন, আর এটা একটু মানে ওই একটু কী বলবো, একটু বেঁকানো মতন টাইপসের। দেখো এক এক করে সব পাকানো হয়ে গেল, এক থালা হয়ে গেল। আর এইভাবে দুধ দিয়ে করবে তোমরা নারকেল নাড়ু, খুব ভালো হয় খেতে, খুবই সুন্দর হয় আর কি। এবারে একটু শুকিয়েও গেল, এবারে এই ট্রেটার উপরে সবটা গুছিয়ে রেখে দিই আর কি, মানে প্রথমে থালাটায় রেখেছিলাম তো, এটা শুকিয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। নারকেল নাড়ু হলো, পোস্ত হলো, সাজুগুজু হলো, সব হলো বলো। আবার যদি রাত্রে ঠাকুর দেখতে বেরোয়, সেটা আবার পরের দিনের ব্লগে দিয়ে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজনকে নিয়ে খুব আনন্দে দিন কাটাও, খুব আনন্দে পুজো কাটাও তোমরা। আমাদের সারা বছরের অপেক্ষা থাকি বলো, যে পুজোটা কবে আসবে, দুর্গা পুজো কবে আসবে। তো সবাই খুব আনন্দে দিন কাটাও, খুশি দিন কাটাও। আর সবাইকে বলছি, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে, অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবে, আর কমেন্ট করে বলবে তোমাদের ভালো লাগছে কি না লাগছে, সবটা বলবে। তোমাদের কমেন্ট পেলে তবেই তোমার ভালো লাগবে বলো। দেখো কি সুন্দর নাড়ু হয়ে গেল। তো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো, টাটা বন্ধুরা।